আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনে পড়াশোনা করতেছিলাম, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। আমরা মূলত আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলতেছিলাম, IPv4 অ্যাড্রেসিং। IPv4 অ্যাড্রেসিং এর প্রাথমিক যে ধারণাগুলো, ওই ধারণাগুলো আমরা চ্যাপ্টার এলিফ্যান্ট পার্সপেক্টিভস অন IPv4 সাবনেটিং এই চ্যাপ্টারে দেখছিলাম। আজকে অ্যানালাইজিং ক্লাসফুল IPv4 নেটওয়ার্ক, আমরা যে ক্লাসের কথা বলছিলাম, যে IPv4 অ্যাড্রেসকে মাল্টিপল ক্লাসে ডিভাইড করা যায়, ক্লাস এ, বি, সি, ডি, ই। নর্মালি আমরা প্রোডাকশনে যখন ব্যবহার করি, তখন ক্লাস এ, বি অন সি নেটওয়ার্কগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে আর কি। হ্যাঁ, ইউনিকাস্ট কমিউনিকেশনের জন্য আর কি। তো এটার রেসপেক্টে আমাদের ডিফল্ট অ্যাড্রেসিং এর একটা ব্যাপার আছে, যেটাকে আমরা বলি ক্লাসফুল নেটওয়ার্ক। হ্যাঁ, ক্লাসফুল সাবনেট অথবা ক্লাসফুল নেটওয়ার্ক। তো ক্লাসফুল এখানে কাকে বলা হচ্ছে, যেটা আমরা বলছিলাম যে যদি ক্লাস এবিসি যেটা বলছিলাম, যে বেসড অন ফার্স্ট অক্টেট আমরা IPv4 অ্যাড্রেসটা পাঁচটা ক্লাসে ভাগ করে থাকি আর কি, ABCDE। আর নর্মাল ইউনিকাস্ট কমিউনিকেশনের জন্য আমরা এই দুইটা ক্লাস ব্যবহার করে থাকি, ক্লাস এ, বি আর হচ্ছে সি। যদি ফার্স্ট অক্টেটের রেঞ্জ হচ্ছে 1 থেকে 126 হয়, তাহলে হচ্ছে এটা ক্লাস এ। আর যদি 128 থেকে 191 হয়, তাহলে সেটা হচ্ছে ক্লাস বি এর অ্যাড্রেস। আর সিটা হচ্ছে 192 থেকে যদি 223 এই রেঞ্জে হয়, তাহলে সেটা হচ্ছে ক্লাস সি IPv4 এর ক্ষেত্রে। যখন আমরা একটা IPv4 ক্লাসের কথা চিন্তা করব আর কি, যে ক্লাস এ, বি অথবা সি যেটাই চিন্তা করি, তো এটা যখন চিন্তা করব, তখন এর ডিফল্ট কিছু নেচার আছে, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। যদি ক্লাস এ হয়, তাহলে এখানে নেটওয়ার্ক বিট হবে হচ্ছে 8টা, হোস্ট বিট হবে হচ্ছে 24টা আর কি। হ্যাঁ, তো এটারই আজকে ক্যালকুলেশনটা আমরা আবার রিপিট করবো, এখানে বইয়ে আছে আর কি। হ্যাঁ, একটা ক্লাসফুল নেটওয়ার্কে সেই ক্ষেত্রে এ, বি এবং সি এর ক্ষেত্রে ডিফল্ট মাস্ক কি হবে, নাম্বার অফ অক্টেট বা বিটস কতগুলো, তারপরে হচ্ছে মনে করেন নাম্বার অফ হোস্ট অক্টেট বিট কতগুলো, নাম্বার অফ হোস্ট বিটস, নাম্বার অফ নেটওয়ার্ক বিট। হ্যাঁ, এটা আমরা যেটা বলছিলাম যে উম, যদি ক্লাস এ হয়, নেটওয়ার্ক বিট থাকবে হচ্ছে 8টা, হোস্ট বিট থাকবে হচ্ছে 24টা। এই কথাই বলছে এখানে আর কি। তারপরে ডিফল্ট মাস্ক কি হবে, যেমন ক্লাস এর ক্ষেত্রে আমরা ডিফল্ট সাবনেট মাস্ক বের করছি কত, 255.0.0.0। আর যদি ক্লাস বি হয়, তাহলে সাবনেট মাস্ক হবে হচ্ছে এটা 255.255.0.0, এইভাবে। তারপরে নাম্বার অফ নেটওয়ার্ক বিট কতগুলো হবে, যদি ক্লাস এ হয় তাহলে 8টা, যদি বি হয় তাহলে 16 এগুলো ডিফল্ট মানে প্রি ডিফাইন্ড ভ্যালু আর কি। নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস ইন দ্য নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কে কতগুলো অ্যাড্রেস থাকবে, যেমন এখানে আমরা বের করছি কি ইউজেবল আইপি অ্যাড্রেস, কতগুলো আইপি অ্যাড্রেস আমরা ইউজ করতে পারবো যদি ক্লাস এ ডিফল্ট অ্যাড্রেস নিয়ে কথা বলি আর কি। ডিফল্ট একটা ক্লাস এ ক্লাস এর যে ক্লাসফুল নেটওয়ার্ক আর কি, এই ক্লাসফুল নেটওয়ার্কে এতগুলো আইপি থাকবে আর কি। ওকে, তারপরে নেটওয়ার্ক আইডি, ফার্স্টের নেটওয়ার্ক অ্যাড্রেসটাই In হবে half a নেটওয়ার্ক। mile, turn right onto Keystone Road. লাস্টের অ্যাড্রেসটা হবে হচ্ছে লাস্টের অ্যাড্রেসটা হবে নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যাড্রেস, যেটা আমরা বের করছিলাম অলরেডি আর কি। হ্যাঁ, যে ফার্স্টের আইপিটা হবে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর লাস্টের আইপিটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস বা লাস্ট অ্যাড্রেস। ফার্স্ট অ্যান্ড লাস্ট ইউজেবল অ্যাড্রেস ইন দ্য নেটওয়ার্ক, ফার্স্ট ইউজেবল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের রেঞ্জ যখন বের করছিলাম, যেহেতু এটা প্রথমের অ্যাড্রেস ব্যবহার করা যায় না, তাহলে 0.1 এটা হচ্ছে স্টার্টিং, তাহলে এটা ফার্স্ট আইপি। আর এটা হচ্ছে লাস্ট আইপি, লাস্টের আগের আইপিটা ইউজেবল, তাহলে এখানে 255, আগের আইপিটা হচ্ছে 254, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইপি, আর এটা হচ্ছে আমাদের লাস্ট আইপি। আর রেঞ্জ যদি বলি, তাহলে এটা স্টার্ট, এটা হচ্ছে এন্ড। এই ক্যালকুলেশন গুলোই আমরা আজকে দেখবো আর কি, রিপিটেশন বলতে পারেন আর কি। যে ক্লাস, এখানে আবার বলতেছি যে পাঁচটা ক্লাসের ফার্স্ট অক্টেটের ভ্যালুর উপরে বেস করে এই ক্লাসগুলো ডিফাইন করা হয় আর কি। হ্যাঁ, যে 1 থেকে 126, এটা হচ্ছে ক্লাস এ এর জন্য রেঞ্জ, এটা বি এর জন্য, এটা হচ্ছে সি এর জন্য রেঞ্জ, সবগুলো কি ইউনিকাস প্যাকেট হ্যান্ডলিং এর জন্য ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ,
ইউনিকাস্ট এবং কোন টাইপ এখানে বলছে ইউনিকাস্ট লার্জ নেটওয়ার্কের রেসপেক্টে এই রেঞ্জটা ব্যবহার করা হয় ক্লাস এর। আর মিডিয়াম সাইজ নেটওয়ার্কের জন্য ক্লাস বি, যদি ক্লাস ফুল চিন্তা করি আর কি। আর ছোট নেটওয়ার্কের জন্য আমরা ক্লাস সি এর অ্যাড্রেসগুলো সাধারণত ব্যবহার করে থাকি। হুম। আর বাকি যে রেঞ্জটা সেটা হচ্ছে একটা ক্লাস ডি, যেটা মাল্টিকাস্টের জন্য ব্যবহার করা হয়, আর এটা রিসার্চ বা বলতে পারেন যে এক্সপেরিমেন্টাল বা রিসার্চের জন্য ব্যবহার করা হয়। তো যদি ক্লাস এ হয়, এটা তো ক্লাস এ এর রেঞ্জ, সেটা জানলাম। তারপরে ভ্যালিড নেটওয়ার্ক নাম্বারস কত থেকে কত, যে 1 থেকে 126। তাহলে প্রথমের অক্টেটটা হবে 1, প্রথমের অক্টেটের লাস্ট এন্ডিং হবে 126। সবগুলোই হচ্ছে ক্লাস এ এর জন্য ভ্যালিড নেটওয়ার্ক। আবার বি এর জন্য 128 থেকে স্টার্ট, 191 হচ্ছে শেষ, 191। তারপরে 255 00, তারপরে এখানে কি দেওয়া আছে, 192 থেকে এখানে 223, 255 200 255.0। টোটাল নেটওয়ার্কস কতগুলো থাকবে একটা ক্লাস এ তে এখানে কি বলছে 2 পাওয়ার 7। সেভেনটা কিভাবে আসলো, এখানে নাম্বার অফ নেটওয়ার্ক বিট, নাম্বার অফ নেটওয়ার্ক বিট হচ্ছে ক্লাস এ এর ক্ষেত্রে কত দেওয়া আছে, ক্লাস এ এর ক্ষেত্রে এখানে নাম্বার অফ বিট হচ্ছে কত, 8। তাহলে এখানে আমাদের টোটাল নেটওয়ার্কস 2 পাওয়ার 7 -2, এটা হচ্ছে 126টা। -2 মিনস হচ্ছে ওই যে ফার্স্ট এবং লাস্টেরটা বাদ গেছে আর কি, হ্যাঁ। আর এখানে ক্লাস বি এর ক্ষেত্রে 2 পাওয়ার 14, যেটা হচ্ছে এই নাম্বারটা আসবে। আর এটা হচ্ছে 2 পাওয়ার 21, এটা হচ্ছে ক্লাস সি এর ক্ষেত্রে। এটা ডিফল্ট আর কি। হোস্ট পার নেটওয়ার্কে হোস্ট কতগুলো থাকবে, এখানে হোস্ট বিট কত, 24টা। ক্লাস এ এর ক্ষেত্রে 24টা হোস্ট, বি এর ক্ষেত্রে 16টা, সি এর ক্ষেত্রে 8টা। তো ওই হোস্টের ক্যালকুলেশন অনুযায়ী এখানে নাম্বার অফ নেটওয়ার্ক গুলো ক্যালকুলেট করা হয়েছে। অক্টেটস ইন নেটওয়ার্ক পার্ট কতগুলো, 8টা বিট থাকবে নেটওয়ার্কে, এখানে 16টা বিট থাকবে। আর ক্লাস সি এর জন্য 24টা বিট থাকবে। আর যদি অক্টেটের হিসাবে বলি, একটা অক্টেট হচ্ছে ক্লাস এ এর ক্ষেত্রে, একটা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক পার্টে থাকবে, এখানে 2টা অক্টেট নেটওয়ার্ক পার্টে থাকবে, আর এটা 3টা অক্টেট নেটওয়ার্ক পার্টে থাকবে। অক্টেট বিটস ইন হোস্ট পার্ট যদি বিট হিসেবে বলি, তাহলে 24টা বিট হচ্ছে এখানে হোস্টে থাকবে, বি এর ক্ষেত্রে 16টা বিট হোস্টে থাকবে, আর সি এর ক্ষেত্রে হচ্ছে 8টা বিট হোস্টে থাকবে। আর অক্টেটের হিসেবে বললে 3 to 1। আর ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে এইটা। তো এটা হচ্ছে একটা টেবিল যার এবিসি এর যে টোটাল ক্যালকুলেশন এইটা আর কি, হ্যাঁ। তো এইখানে একটা নেটওয়ার্ক দেওয়া আছে যে 126টা নেটওয়ার্ক লাগবে, বড় একটা নেটওয়ার্ক আর কি, হ্যাঁ। তো এখানে বলছে যে ক্লাস এ এখানে 126টা নেটওয়ার্ক লাগবে। তো ক্লাস বি এর ক্ষেত্রে কতটা নেটওয়ার্ক পাওয়া যাবে, এতগুলো। সি এর ক্ষেত্রে কত, এতগুলো। এটা আসলে ওই টেবিল থেকে এখানে দিছে আর কি। ওই অনুযায়ী আমি চুজ করব যে এটা ক্লাস এ নিব, বি নিব না সি নিব আর কি। এরপরে ওই যে নেটওয়ার্ক পার্ট, নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট, ক্লাস এর ক্ষেত্রে 8টা বিট নেটওয়ার্ক, 24টা বিট হোস্ট, বি এর ক্ষেত্রে সমান সমান, আর সি এর ক্ষেত্রে হচ্ছে 24/8। এর ঠিক অপোজিট। তাহলে ডিফল্ট মাস্ক কিভাবে বের করব, ডিফল্ট মাস্ক বের করার জন্য আমরা রুলস শিখছিলাম যে মাস্ক বের করার জন্য আমাদের নেটওয়ার্ক বিটগুলো যেটা ভ্যালু দেওয়া 1, আর হোস্ট বিটগুলো হচ্ছে 0। এটা যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা এই নাম্বারটা পেয়ে যাব। আর এখানে জাস্ট ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে যেটা, সেটা হচ্ছে বাইনারি, হ্যাঁ। নেটওয়ার্ক বিট 8টা, 1, বাকিগুলো 0। তাহলে এই ওয়ানটাকে যদি আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করি তাহলে এটা 255 হবে। তো এটাই হচ্ছে আমাদের ক্লাস এর ক্ষেত্রে সাবনেট মাস্ক, বি এর ক্ষেত্রে এটা, সি এর ক্ষেত্রে এটা, সিমিলার জিনিস। নাম্বার অফ হোস্ট পার নেটওয়ার্কে কতগুলো হোস্ট থাকবে, 2 পাওয়ার হোস্ট বিট -2, এটা হচ্ছে রুলস, হ্যাঁ। তো এইখানে আমাদের যে ক্যালকুলেশনগুলো দেওয়া আছে আর কি, যে কতগুলো আইপি আছে, ভ্যালিড আইপি গুলো কত, হ্যাঁ। এই টোটাল ক্যালকুলেশন হচ্ছে বিং টেকেন, আচ্ছা প্র্যাকটিস, আচ্ছা বেসড অন আইপি অ্যাড্রেস। আর নতুন কি আছে, অক্টেট ভ্যালুস পারপাস, ওকে। এগুলোই মূলত আসলে, যেমন এখানে আমরা কি পারপাসে ব্যবহার করতেছি, ফার্স্ট অক্টেট ভ্যালুস,
আইপি অ্যাড্রেস এটা, ক্লাস কি, নেটওয়ার্ক অক্টেট, হোস্ট অক্টেট, নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যাড্রেস, প্র্যাকটিস ড্রাইভিং কি ফ্যাক্টস। ওকে, তাহলে প্র্যাকটিস উইথ ক্লাসফুল নেটওয়ার্ক, এখান থেকে আমরা ইয়ে করতে পারি আর কি। তো এখানে যেটা বলছিলাম যে ক্লাসফুল নেটওয়ার্ক যদি হয় এইভাবে আমাদের কনসিডারেশন গুলো করতে হয় আর কি। তো এইখান থেকে এখানে যে আইটেমগুলো এখানে বের করা আছে, বইও আসলে সিমিলার আইটেম বের করা আছে। ওটা অনেক বড় করে দেখাইছি, আমরা একটা শর্টকাটে দেখাইছি আর কি। হ্যাঁ, ক্লাস সি, ক্লাস সির ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক বিট কত? 24টা। হোস্ট বিট কত? 8টা। তাহলে এখানে আমাদের টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক বিট হবে হচ্ছে 24। ওকে, তাহলে এই হচ্ছে তার স্ট্রাকচার ক্লাস সি এর ক্ষেত্রে। নেটওয়ার্ক অ্যাড্রেস ক্লাস সি এর ক্ষেত্রে রেঞ্জ কত? ক্লাস সি এর ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে আমার এই যে উপরে দেওয়া আছে, যে রেঞ্জ হচ্ছে ক্লাস সি এর ক্ষেত্রে 192 থেকে 223, যে কোনো একটা ভ্যালু আমরা নিতে পারি। যেমন এখানে আমরা নিলাম 192, 192, হ্যাঁ, 192। তারপরে এখানে 16 আছে, এখানে আমরা 168ও নিতে পারি, অথবা 16ও নিতে পারি, সমস্যা নেই আর কি। ঠিক আছে, কারণ অক্টেটটা নির্ধারিত হয় হচ্ছে ফার্স্ট অক্টেটের ভ্যালুর উপরে, পরের ভ্যালুর উপরে নির্ধারিত হয় না আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে 192, এটা হচ্ছে 168। তারপরে আমার যে ভ্যালুটা আছে এখানে, এখানে আমরা কি বলতেছি, থার্ড অক্টেট কি, নেটওয়ার্ক বিট, যেহেতু 24টা, তার মানে 3টা অক্টেট, 3 × 8 24। তাহলে এই জায়গায় আমরা যে কোনো ভ্যালু নিতে পারি, লাইক আমরা এখানে 1 নিলাম। ঠিক আছে, তাহলে 192.168.1.0 স্ল্যাশ হচ্ছে কত হবে এখানে, স্ল্যাশের পরে যে নাম্বারটা বসবে এই নাম্বারটা আসলে মূলত নেটওয়ার্ক বিটকে মিন করে। তাহলে এখানে ক্লাস সি এর ক্ষেত্রে নেটওয়ার্ক বিট কত? 24টা। 24টা বিট হচ্ছে নেটওয়ার্ক, তাহলে এখানে 24। তো এখানে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা লেখা হয়ে গেল। এখন যখন ব্রডকাস্ট অ্যাড্রেসটা লিখবো, তখন এন ইকুয়াল টু যেটা দিয়েছিলাম, যে নেটওয়ার্ক বিট হচ্ছে কত, 3টা অক্টেট, তাহলে 192.168.1, এতদূর পর্যন্ত ফিক্স। তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের এই যে হোস্ট বিট, হোস্ট বিটটা কি করতে হবে, যেহেতু আমি ব্রডকাস্ট অ্যাড্রেস লিখতেছি, হোস্ট বিট ইকুয়াল টু লিখতে হবে হচ্ছে সবগুলো ওয়ান, সবগুলো ওয়ান হলে এটা আসবে 255। আর এইটা হবে হচ্ছে আমাদের কত, /24। তাহলে এটা হচ্ছে ফার্স্টের আইপি, আর এটা হচ্ছে আমাদের লাস্টের আইপি। তাহলে সাবনেট মাস্ক কি হবে? সাবনেট মাস্ক হচ্ছে এখানে 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক, তাহলে 3টা অক্টেট 255 হবে। 3টা অক্টেট নেটওয়ার্ক মানে 3টা অক্টেট হচ্ছে 255, বাকিটা হচ্ছে জিরো, দ্যাট মিনস হোস্ট আর কি। নেটওয়ার্ক বিট, তারপরে হচ্ছে হোস্ট। ইউজেবল আইপি অ্যাড্রেস, ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে কিভাবে বের করব, টু পাওয়ার হোস্ট বিট, তাহলে 2 × s - 2, তাহলে হোস্ট বিট হচ্ছে এখানে কতগুলো, 8টা হচ্ছে হোস্ট বিট, এই যে 8টা। তাহলে 2 × 8 - 2, তাহলে 2 × 8 মিনস হচ্ছে 256, 256 - 2 হচ্ছে 254। ওকে, তাহলে এরপরে হচ্ছে আমাদের রেঞ্জ, তাহলে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, এই আইপিটা আমরা ব্যবহার করতে পারছি না, তাহলে আমাদের স্টার্টিং আইপি হবে হচ্ছে 1.1। আর এটা হচ্ছে আমাদের লাস্ট আইপি, লাস্ট আইপিটা আমরা ব্যবহার করতে পারছি না, এটা ব্রডকাস্ট আইপি, এর আগের আইপি পর্যন্ত হচ্ছে ভ্যালিড। তাহলে এইটা হচ্ছে আমাদের রেঞ্জ, যে আমাদের 1.1 থেকে 1.254, এই রেঞ্জটা আমরা ব্যবহার করতে পারবো আর কি। তাহলে একটা ক্লাস সি এর ক্লাসফুল নেটওয়ার্কে 24টা বিট হচ্ছে নেটওয়ার্কে থাকে, 8টা বিট হচ্ছে হোস্টে থাকে। তারপর এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এক্সাম্পল নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট বা ক্লাসফুল সাবনেট মাস্ক, ইউজেবল অ্যাড্রেস কতগুলো থাকে, আর অ্যাড্রেসের রেঞ্জ, এই ডিফল্ট প্যারামিটারগুলো আমরা বের করতে পারি, পারি কি না? আমার গত ক্লাসে এই দুইটা আমি শিখাইছিলাম, আজকে এটা করে দিলাম আর কি। আপনাদের বলছিলাম ক্লাস সিটাকে বের করার জন্য, তারপরে একটা এক্সাম্পল আমরা করলাম। উম, তিনটারই একটা এক্সাম্পল আপনারা আবার নিজে নিজে প্র্যাকটিস করবেন আর কি। পারা যাবে? ওটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যালো?
আপনারা কি বুঝতে পারছেন এটা? ওকে। তো এখানে কিছু প্র্যাকটিসের ব্যাপার আছে, যে প্র্যাকটিস উইথ ক্লাসফুল নেটওয়ার্কস। এখানে তো আমরা সবকিছু বের করলাম। হুম। যে লাস্ট টাইপে ফার্স্ট টাইপে সবগুলো স্টেপ ওয়াইজ এখানে বের করে দেওয়া আছে, আমি সংক্ষেপে দেখাই দিছি। আনইউজুয়াল নেটওয়ার্ক আইডি আর নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যাড্রেস, তারপর এখানে দেখছেন যে প্র্যাকটিস উইথ ক্লাসফুল নেটওয়ার্ক। ক্লাসফুল নেটওয়ার্ক নিয়ে কিছু প্র্যাকটিস এখানে দেওয়া আছে, যে কিপ রিডিং অ্যান্ড টেক এক্সাম্পলস ফর দি চ্যাপ্টার টপিকস, ফোকাস অন লার্নিং হাউ, একদম একদম দেওয়া আছে। প্র্যাকটিস ড্রাইভিং কি ফ্যাক্টস বেসড অন আইপি অ্যাড্রেস। তো এখানে বলছে কি, প্র্যাকটিস ফাইন্ডিং দ্য ভেরিয়াস ফ্যাক্টস দ্যাট ক্যান বি ড্রাইভ ফ্রম এন আইপি অ্যাড্রেস অ্যাজ ডিসকাস থ্রু আউট দিস চ্যাপ্টার। যেমন এখানে বলছে যে কিছু অ্যাড্রেস এখানে বলে দিছে। নাম্বার ওয়ান, এটা একটা অ্যাড্রেস দিছে, আইপি অ্যাড্রেস। এটা কোন ক্লাসের? এটা বলা যাবে না এটা কোন ক্লাসের? বলা যাবে? এটা তো আমরা ক্লাসফুল চিন্তা করতেছি আর কি, হ্যাঁ। ক্লাসফুল বলতে পারবেন? এটা হচ্ছে ওয়ান, তাই না? তো ফার্স্ট অক্টেটে এটা ওয়ান, তাহলে এটা কোন ক্লাস হবে? কোন ক্লাস হবে? হ্যালো। এটা ক্লাস এ হবে, তাই না? হয়ে গেল। নেটওয়ার্ক অক্টেট ক্লাস এ এর ক্ষেত্রে নেটওয়ার্ক অক্টেট কয়টা? ক্লাস এর ক্ষেত্রে নেটওয়ার্ক অক্টেট কয়টা? নেটওয়ার্ক বিট, নেটওয়ার্ক বিট কয়টা? 8টা হচ্ছে নেটওয়ার্ক বিট। হ্যাঁ, এই যে আমরা কিছুক্ষণ আগেই শিখলাম, যদি ক্লাস এ হয় নেটওয়ার্ক বিট হচ্ছে 8টা। 8টা মানে হচ্ছে একটা অক্টেট। ওটাই ও চাইছে, যে নেটওয়ার্ক অক্টেট কয়টা? একটা। হোস্ট অক্টেট কয়টা আছে? 3টা। নেটওয়ার্ক আইডি, যদি এটা স্টার্টিং হয় তাহলে নেটওয়ার্ক আইডি কি হবে? 1 ডট, বাকিগুলো সব জিরো হবে আর কি। বাকিগুলো সব জিরো। নেটওয়ার্ক ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস তাহলে কত হবে? 1 ডট, এগুলো সব হচ্ছে 255 হবে। সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট অ্যান্ড ফোর্থ অক্টেট, সবগুলো হচ্ছে 255 হবে। এইভাবে করে আপনি পরেরগুলো একইভাবে করতে পারবেন। এটা সবগুলো হচ্ছে ক্লাসফুল নেটওয়ার্কের কনসেপ্টে। তাহলে একটু প্র্যাকটিস করবেন এটা, যে কিভাবে বের করছে এটা। প্র্যাকটিস রিমেম্বারিং দ্য, এই যে এখানে যে এক্সাম্পল যে অ্যাড্রেসটা নিচ্ছে না, এই অ্যাড্রেসটাই হচ্ছে আমরা এই যে এখানে একটা এক্সাম্পল যে অ্যাড্রেস নিচ্ছি, ওইটার রেসপেক্টে তারপরে আমরা এটাকে ডিফারেন্ট প্যারামিটারগুলো ভাঙতেছি আর কি। এটাই প্র্যাকটিস রিমেম্বারিং দ্য ডিটেলস অফ অ্যাড্রেস ক্লাসেস। এটা অলরেডি বই দেওয়া আছে, যে ক্লাস এবিসি ফার্স্ট অক্টেট ভ্যালু কি হবে এবং এদের পারপাস কি হবে, কি পারপাসে আমরা ব্যবহার করব। তারপর এখানে কি দেওয়া আছে, স্পার্স স্টাডি টেবিল ভার্সন, যে ফার্স্ট অক্টেট রেঞ্জ ক্লাস এ এর ক্ষেত্রে ভ্যালিড নেটওয়ার্ক নাম্বারস, টোটাল নেটওয়ার্ক কতগুলো, হোস্ট পার নেটওয়ার্ক, এই টেবিলেও উপরের দিকে দেওয়া আছে বইয়ে। ওটা দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন। আর স্পেশালি হচ্ছে এইটা একটু বুঝতে হবে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আবার কি বোঝা বোঝা গেছে কি? বোঝা গেছে মানে হচ্ছে অল্প অল্প বোঝা গেছে আর কি। আচ্ছা। একটু স্টাডি করতে হবে। ওকে, তাহলে স্টাডি করেন। আপনি কন্টিনিউ করেন, যদি আমাদের কোনো হুম ডাউট থাকে নেক্সট ক্লাসে আমরা বলবো যে টপিকটা নিয়ে একটু একটু ইয়া করেন। হুম হুম, ওকে। আমাদের এইটাই ওকে টপিক ভাই। ছিল আজকে। আমাদের চ্যাপ্টার আমাদের চ্যাপ্টার শেষ আজকে। হ্যাঁ, আমাদের পড়াশোনা ছিল হচ্ছে ক্লাসফুল নেটওয়ার্ক নিয়ে। হ্যাঁ, তো ক্লাসফুল নেটওয়ার্ক হচ্ছে আমাদের পড়াশোনা শেষ। তো আপনারা একটু চ্যাপ্টারটা দেখেন এবং ভিডিওটা আবার একটু রিপিট করেন। এইখানে মূলত এই যে 3টা জিনিস যে বের করছি আমি,
এই তিনটা জিনিস বুঝলেই হবে আর কি, গত ক্লাস এবং আজকের ক্লাসটা কাভার হয়ে যাবে। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এতটুকুই। একটা এক্সাম্পল আপনার মতো করে একটা অ্যাড্রেস নেবেন, তারপরে এইভাবে প্রতিটা জিনিস বের করবেন আর কি। তাহলে আজকে আর এটাকে লেন্দি করতেছি না, আমাদের এখানে চ্যাপ্টার এখানে শেষ আর কি। হুম, তাহলে আমরা নেক্সট ক্লাসে পরের চ্যাপ্টার পড়বো আর কি, অ্যানালাইজিং সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক অ্যানালাইজ করবো আর কি। আজকে যেটা দেখছিলাম সাবনেট মাস্ক, সেটা হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক নিয়ে অ্যানালাইজ করছিলাম। আর ওইখানে গত সামনের ক্লাসে দেখবো ওইটার যদি ক্লাস ফুল এবং ক্লাস লেস বোথ যেটাই হোক না কেন, আমরা সাবনেট মাস্ক যেন বের করতে পারি। ঠিক আছে, এই রুলসটা শিখবো আর কি। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।